আপনারা যারা উকুলেলে শিখতে চান, অনেকের মনেই একটা প্রশ্ন যে উকুলেলে শিখতে হলে আমাকে কোন কোন বিষয়গুলো জানতে হবে। তো উকুলেলে শেখা বলতে আমরা কি বুঝি? যে একটা গান আপনি শুনলেন, সেই গানটার সুর আপনি নিজে নিজেই খুঁজে পাবেন, অথবা সেই গানটার তাল কোন তাল আছে আপনি নিজে নিজেই খুঁজে পাবেন। চলেন আমরা শুরু করি। এই উকুলেলে শিখতে গেলে আপনাদেরকে কোন কোন বিষয়গুলো জানতে হবে। প্রথমে আমরা গানের কাঠামোটাকে বোঝার চেষ্টা করি। তো আমাদের মেন লক্ষ্য কি? এই গানটাকে বা গানটার সুরটাকে বাজানো, তাই না? একটা গান হয় দুইটা জিনিসের উপর ভিত্তি করে, একটা হচ্ছে সুর, একটা হচ্ছে তাল। আমরা উকুলেলেতে ডান হাতে যেটা বাজাই সেটা হচ্ছে গানটার তাল। একটা গান শুরু থেকে শেষ পর্যন্ত ডান হাতের কাজ শুধুমাত্র সেই তালটাকেই বাজানো। এবং আমরা যদি সুরের দিকে আসি, সেটা হচ্ছে আমাদের বাঁ হাতের এই যে সারে গামা আমরা বলি না, এই যে নোটগুলা, তো এই সারে গামা দিয়ে আমরা মূলত এই সুরটাকে তৈরি করি। সারে গামা, এই সারে গামাটা প্রতিটা এক একটা সুর। এটা গেল বাইরের কাঠামো। এখন যদি আমরা ভেতর থেকে দেখি, তো আমরা সাধারণত কি ফোক গান বাজাই। আমরা এটা কি বাজাচ্ছি? দোতারা স্টাইল, তাই না? এই যে দোতারা বাজানোর যে সিস্টেমটা বা স্টাইলটা, সেটাকেই কপি করে উকুলেলেতে বাজাচ্ছি। তাহলে কি হলো? দোতারা স্টাইল। তো সাধারণত দোতারা স্টাইলে আমরা ফোক গান বাজাই। তো আমাদের ফোক গানের ক্ষেত্রে বা ফোক গানের জন্য 4টা থেকে 5টা তাল আছে। তো আপনাদেরকে সেগুলো শিখতে হবে। সেটা গেল হচ্ছে মোটামুটি ডান হাতের কাজ। এরপরে আসে যেটা বাঁ হাতের কাজ, এই যে সুরের বিষয়টা। এখন যদি আমরা সুরের কথা চিন্তা করি, সাধারণত আমাদের দুই ধরনের সুর হয়, কষ্টের সুর, রোমান্টিক সুর। আপনাকে কষ্টের সুরটা কি, কষ্টের সুর অনুভূতি কি, সেটা কোন কোন গানের ক্ষেত্রে বা গানের কোথায় ব্যবহার হতে পারে। আরেকটা বিষয়, আমাদের ফোক গানের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একটা গানের মধ্যেই কষ্টের সুর এবং রোমান্টিক সুর মিশ্রিত থাকে। যদি আপনি ব্যান্ড গানের ক্ষেত্রে যান বা ব্যান্ড গানের সাথে এটার তুলনা করেন, ব্যান্ড গানের ক্ষেত্রে এরকমটা হয় না। ব্যান্ড গানের ক্ষেত্রে যদি একটা মাইনর স্কেলের গান হয়, অথবা এই যে কোমল স্বরের গান, তো সেটাতে সবগুলো নোটই কোমল স্বর হয়। তো বলা যায় আমাদের ফোক গানটা একটু মোটামুটি জটিল। তো আপনাকে এই সুরের সেন্সটা বাড়াতে হলে অবশ্যই সুর সম্পর্কে ভালো অভিজ্ঞতা তৈরি করতে হবে। তো এর পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে এই তালের সাথে সুরগুলাকে বাজানো। আমাদেরকে ছোটতে মা বাবারা বলতো কিন্তু যে তুই ওর সাথে তাল মিলিয়ে চলতেছিস। এখানে কি হচ্ছে দেখেন তো, যে ওর সাথে তাল মিলিয়ে চলছিস, তার মানে কি সে নির্দিষ্ট একটা তালে চলতেছে, আমি তার সাথে তাল মিলিয়ে চলতেছি, তাই না? এখন আমাদের এই তালের সাথে সুর বাজানো বিষয়টাও এরকম। এই যে ডান হাতে যে তালটা চলতেছে, সেই তালটার সাথে মিল রেখে, ডান হাতের তালটার সাথে মিল রেখে এই বাঁ হাতে আমাদের সুরগুলো বাজাতে হবে। তো আপনাকে এখানে মাথায় রাখতে হবে যে তাল যেটা, তালের যে নিজস্বতা আছে, প্রতিটা তাল তার নিজের মতো করে চলে, সেটাকে ঠিক রেখে সেটার সাথে আপনাকে সুরগুলো বাজাতে হবে। এটা অনেকটা ওই যে গানের মতো, গানেও কিন্তু এটাই হয়। তো আপনাকে এই সকল তালের সাথে সুর পরিবর্তন বা তালের সাথে সুর বাজানোর বিষয়গুলো জানতে হবে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে বাজানোকে সুন্দর করার জন্য আমরা বলি যা ঝংকারের কথা হয়তো বা শুনে থাকবেন। এই যে ঝংকার, সকল তালের জন্য বা সকল তালের সাথে ঝংকার, এই বিষয়টা। তারপরে আসে হচ্ছে আপনার বাঁ হাতের কিছু কাজ, অলংকার। অলংকারগুলো দিয়ে আপনার হচ্ছে বাজানোকে সুন্দর করে। যেমন ধরেন আপনার স্লাইডিং, তারপরে ব্যান্ডিং, তারপরে হ্যামারিং, এরকম বিভিন্ন রকমের অলংকার আছে। তো আপনাকে সেগুলা জানতে বা শিখতে হবে। তারপরে আসে যেটা, সেটা হচ্ছে যে একটা গানকে বাজানো সুন্দর করার যে বিষয়টা। তো দেখা যায় যে অনেকেই বাজায়, কিন্তু সবার বাজানো এরকম সুন্দর হয় না। তো অনেকেই আমাকে বলেন যে ভাই, অন্যরা বাজালে সুন্দর লাগে বাজাতে, আমি বাজালে সুন্দর লাগে না। তো এটার কারণ হচ্ছে কি, যে যতদিন ধরে বাজায় তার বাজানোটা আস্তে আস্তে তত সুন্দর হয়। তো আপনাকে অনেক দিনের বাজানোর একটা অভিজ্ঞতা থাকতে হবে। তারপরে দেখা যায় আমরা ডান হাতে বাজাতে গেলে কোন তারে বাজাতে যাই, কোন তারে লেগে যায়, তার কোনো ঠিক থাকে না। বাঁ হাতে আমরা নোটগুলো সুন্দরভাবে ধরতে পারি না, ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়। তো বলা যায় অভিজ্ঞতার ব্যাপার এই বাজানোটা সুন্দর করা। তো আমরা যেটা বুঝতে পারলাম, আমাদের যে এই বিষয়গুলো আছে, এটাকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ফিজিক্যাল, এই যে আমাদের ডান হাতের কাজ, বাঁ হাতের কাজ, এটা হচ্ছে ফিজিক্যাল পার্ট। আর দ্বিতীয় যেটা, যে একটা গানের সুর আপনি খুঁজে পাবেন কিভাবে, বা আপনার বলা যায় যে একটা গান আপনি শুনলেন, সেই গানটার সুর কোথায় কোথায় আছে উকুলেলেতে, এই জিনিসটা খুঁজে পাওয়া, এটা কিন্তু মস্তিষ্কের ব্যাপার, আমাদের মস্তিষ্ক থেকে হয়। তো বিভিন্ন রকম প্র্যাকটিসের মধ্য দিয়ে আমাদের মস্তিষ্ককে ট্রেন করাতে হয় আর কি এই সুর সম্পর্কে। আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে, অনেকেই শেখার আগ্রহ প্রকাশ করেন।
তো আমাকে অনেকেই নক করেন, তো আসলে দেখা যায় সময়ের কারণে বা ইয়ের কারণে সবাইকে ওইভাবে ইয়ে করানো সম্ভব হয় না। তো এই যে আমি এখন যে বিষয়গুলো বুঝালাম, আপনারা যদি বুঝতে পারেন বা বুঝতে পেরেছেন, তো আশা করা যায় আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে কি, সেটাতে হচ্ছে সমস্ত বিষয় আছে, সবগুলো শুধুমাত্র ভিডিও আকারে দেওয়া। আমাদের লাইভ ক্লাস যদি বলেন, যে সরাসরি ক্লাস বা অনলাইন ক্লাস, এই সমস্ত ক্লাসে যা যা থাকে আমাদের এই রেকর্ডেড কোর্সে এই সমস্ত বিষয়গুলাই আছে, শুধুমাত্র ভিডিও আকারে দেওয়া। তো দেখা যায় ভিডিও দেখতেছেন, কোনো বিষয় বুঝলেন না, তখন আমার সাথে নক করলেন আমাকে, যে ভাই আমি তো এই বিষয়টা বুঝলাম না, আমি সেটার সমাধান দিয়ে দিলাম। তো আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে মূলত সমস্ত বিষয়গুলোকে সুন্দরভাবে ধাপে ধাপে সাজানো আছে, সিরিয়াল করা 1 2 3 4 এভাবে। অনেকেই শেখার আগ্রহ প্রকাশ করেন, দেখা যায় আর্থিক সমস্যার কারণে কেউ কেউ কারো কাছ থেকে সরাসরি শিখতে পারেন না। তো সব দিক মিলিয়ে বিবেচনা করে এটা বলা যায় যে আমাদের এই রেকর্ডেড কোর্সটা যদি আপনি সম্পূর্ণ করতে পারেন ভালোভাবে, এখানে আরেকটা বিষয় আছে যে আপনি মনে করলেন এখন ভিডিও সবগুলো আমার কাছে আছে, আমি একদিনে দেখা শেষ করি তাহলে মনে হয় আমি শিখে ফেললাম। বিষয়টা কিন্তু এরকম নয়। আপনাকে ভিডিওতে যে বিষয়গুলো বলা আছে সেগুলোকে ধাপে ধাপে একটা একটা করে দেখে, যে আজকে একটা ভিডিও দেখলাম, এটাতে যে বিষয়টা বলা আছে আমি এটা প্র্যাকটিস করে আমার মধ্যে নিয়ে এসে তারপরে আরেকটা ভিডিও দেখব। এভাবে যদি আপনি ধাপে 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 সুন্দর করে ভিডিওগুলো সম্পূর্ণ করতে পারেন, তো আশা করা যায় একটা পর্যায়ে গিয়ে আপনি ভালো একটা ফলাফল পাবেন, এতটুকু আমি জোর দিয়ে বলতে পারি। আর ভাই সবথেকে বড় কথা হচ্ছে, শেখার কোনো শেষ নেই। মিনিমাম একটা পর্যায়ে নিয়ে যেতে গেলে যে যে বিষয়গুলো দরকার বা যে যে বিষয়গুলো শিখতে হবে, সব বিষয়গুলোর গাইডলাইন সুন্দরভাবে আমাদের এই রেকর্ডেড কোর্সটাতে দেওয়া আছে। তো আপনারা যারা চাচ্ছেন শিখবেন, তো কোথায় শিখবেন, কীভাবে শিখবেন বুঝে উঠতে পারছেন না আর্থিক সমস্যার কারণে, তো দেখা যায় আপনারা এই কোর্সটা নিতে পারেন। আমাদের এই কোর্সটার মূল্য মোটামুটি সব দিক বিবেচনা করে দেখা যায় অল্পই রাখা হয়েছে অন্যান্য দিকের তুলনায়। তো আশা করা যায় আপনাদের এই রেকর্ডেড কোর্সটা কাজে আসবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও।